আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই জমিনে আমি বসে আছি অর্থাৎ পানির উপরে, এই জমিনে গত ১২ দিন আগেও একেবারে শুকনা ছিল, একেবারে শুকনা। আজকে সেই জমিনে মাথা পরিমাণ পানি। এই যে আপনাদের সামনে দেখা যাচ্ছে বিশাল বিস্তৃত বিল। এই বিস্তৃত বিলের সমস্ত ধান পানির নিচে চলে গেছে। খুবই কম ধান মানুষ তুলতে পারছে। এই যে বিস্তৃত বিল, এটা বিলের হয়তো আমার মোবাইলে যেই ধারণকৃত ক্ষমতা রয়েছে, এটা বিলের ২০ ভাগের ১ ভাগ। ২০ ভাগের ১ ভাগ হয়তো আমার মোবাইলে ধারণ করতে পারবো। আর বাকি যেই স্থানটুকু রয়েছে সেটা বড় ড্রোনের মাধ্যমে হয়তো বিলের অংশের কিছু চিত্র তুলে ধরা যেতে পারে। এই যে মানুষ কুশা যেটাকে বলা হয়, এই যে অবস্থান, আমি নিজেই কুশা চালাচ্ছি, যেটা ছোট নৌকা বলা হয়। কোনটা বাউল ভাই, এটা নাকি? এই অবস্থা। কতটুকু দেখাবো আপনাদেরকে, বিলের বিস্তৃত পরিধি দেখানো সম্ভব না। এই যে বিশাল বিল বিস্তৃতি, কৃষকের একমাত্র ভরসা ছিল বিলের ধান দিয়ে তারা জীবন চালানোর ক্ষেত্রে এই ধানটাই তাদের সহায় সম্বল। কিন্তু এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, পুরা বিস্তৃত বিলটাই পানির নিচে। ওই যে সামনে দেখা যেতেছে ধান কাটার মতো কোনো বাউ নাই। শোনা যাচ্ছে যে বিলের যে ধান হয় সেই ধানের থেকে মণি যেগুলো আছে, কাজের লোক যারা আছে, কাজ করে, সহযোগিতা করে, তাদের সারাদিনের পারিশ্রমিক অনেক বেশি। অর্থাৎ ৩ মণ ৪ মণ ধান বেচলেও একজন মনির বা যিনি সহযোগিতা করেন শ্রমিক, তার শ্রমিকের প্রাপ্য মূল্য আসে না। যার কারণে সরকারকে বলবো কৃষকের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানাবো, যেন কৃষক যদি বাঁচে তো দেশ বাঁচবে। আর যদি আপনারা মনে করেন সরকার প্রধান এবং অন্যান্য যদি মনে করে যে না, কৃষক যেদিকে যাক যাক, সমস্যা নেই, অন্য দেশ থেকে আমদানি করব, তাহলে এটা দেশের কৃষকদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আমি গত কয়েকদিন আগেও বাড়িতে আসছিলাম, তো সেই সময়টুকু থেকে দেখেছি এই এই জায়গাগুলোতে একেবারে পানি নাই, কিন্তু এই মুহূর্তে অনেক পানি। দেখেন যে ধানগুলো শ্রমিকরা কোনো রকম নিতে পারলো, সেই শ্রমিকের ধানগুলো এখন এই যে জমে আছে, নিতে পারতেছে না। ওই যে একটা ছেলে চলে যেতেছে, দেখেন ধান আনতে, দেখতেছেন আমাদের এলাকারই কৃষকদের মুখে হাসি নেই। বিস্তৃত বিল, বিলের ১০ ভাগের ১ ভাগও এখানে দেখানো হয় নাই, এ বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কৃষককে
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে অন্য দিক দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।